কারীম যখন আপনি ইস্তারি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাসিয়া নামে একটা সূরা পাবেন 25 নাম্বার পারার, এটা হলো আখির সূরা, 37 টা আয়াত আছে, তার 8 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওই ব্যক্তিদেরকে খুশখবরি শুনিয়ে দেন যারা নাকি এলান শুনতে পেল। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে কোরআনের তাফসীর হবে, ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, আলোচনা হবে। এটা কিন্তু আপনাদের এলাকায় অনেকদিন আগে হ্যান্ডবিল দিয়ে আপনাদেরকে প্রকাশ করে দেওয়া হয়েছে যে মাগরিবের কথা যোহরের পর থেকে এশা পর্যন্ত বা এশার তারও আরো কিছু টাইম পর্যন্ত কোরআনের তাফসীর হবে। এই কথাগুলো আপনারা শুনেছেন, হ্যান্ডবিলের মধ্যে পড়েছেন, দেখেছেন, এলান করে দেওয়া হয়েছে। এই এলান শোনার পরেও আমার বন্ধুরা, আপনি কোরআনে কারীমের মাহফিলে না বসে আপনি বাজার দিয়ে ঘোরাফেরা করেন, এটাকে মূল্যায়ন করলেন না, কোরআনকে মূল্যায়ন করলেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে লোকটা অহংকারী হয়ে গেল। এরকম অহংকারী ব্যক্তিদের ব্যাপারে হে আল্লাহর রাসূল, হে আমার রাসূল, আপনি তাদেরকে খোঁজখবর শুনিয়ে দেন, কিয়ামতে আমি আল্লাহ পাক তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই মাহফিল এরকম সওয়াব আপনি অর্জন করতে পারেন। এই মাহফিল না শুনে মাহফিলের সাথে বেয়াদবি করলে আপনি ওরকম গুনাহ অর্জন করবেন। আপনি ওরকম গুনাহ অর্জন করবেন। অতএব গুনাহ থেকে বাঁচার জন্য আপনারা যারা আবু আসুন বাজারো খুব তাড়াতাড়ি আয়া আঁকা কিছু সময় কোরআন শুনে কোরআনকে সম্মান দেন। আর যদি না দেন আর এটা আপনি কোরআন শরীফ বের করলে পাবেন কোথায়? হিজরে কোরআন 19 নাম্বার পেজের 1 নাম্বার পেজে, 19 নাম্বার পারার 1 নাম্বার পেজে সূরার নাম ফুরকান, 77টা আয়াতের আয়াত সংখ্যা 30। কোন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন, কিয়ামতের দিনে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের ব্যাপারে সুপারিশ না করে কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীরা পর্যন্ত অপেক্ষায় থাকবেন বিশ্বনবী সুপারিশ করে বিচারটা কেন কায়েম হয় না, এটা নবীজি বলে না কেন, বললেই তো বিচার শুরু হবে। আবার ভাইরা সকলে অপেক্ষা থাকবে আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া সেই দিন বিচারও কায়েম হবে না। বন্ধুরে, আল্লাহ বড় কঠিন সেই দিন হয়ে যাবেন, কাহার হয়ে যাবেন, জব্বার হয়ে যাবেন। আবার বর্তমান আল্লাহর সাথে কথা বলার কার ক্ষমতা রাখবে না, কেউ পাওয়ার রাখবে না। আল্লাহ রাসূল বলেন, ওই দিনে মহান আল্লাহ পাক আমার দিলের মধ্যে, আমার ব্রেনের ভিতরে, আমার দিমাগের ভিতরে, আমার অন্তঃকরণে, আমার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন প্রশংসা সূচক কিছু ইলম আল্লাহ আমাকে দেবে, কিছু দোয়া আল্লাহ আমাকে শিখিয়ে দেবে। সেই দোয়াগুলো পড়ে আমি সিজদার মধ্যে পড়ে কাঁদতেই থাকবো, আল্লাহর আরশের তলে কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারবে। পর গিয়া জিস পর নজর বান্দা কো মওলা কর দিয়া, পর গিয়া জিস পর নজর বান্দা কো মওলা কর দিয়া, आ गया जिस नाम में जोश खतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয়, আপনার জন্য ইহকাল এবং পরকাল ধন্যময় করে দেবে আল্লাহ। বিশ্বকবি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলে সিজদায় পড়ে কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। কত দিন যাবে আমি বলতে পারি না। এক সময় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মারবে, তখন আল্লাহ পাক নবীজিকে ডাকবে, বলবেন, হে আমার প্রাণের হাবিব, আপনি মাথা উঁচু করুন। দুনিয়াতে আমি আপনাকে অনেক কাঁদিয়েছি, অনেক আপনাকে বিপদ মুসিবত দিয়ে আমি পেশ করেছি, পরীক্ষা করেছি। আখিরাতের জীবনে আর আপনাকে কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আপনি মাথা ওঠান, আপনি আমার কাছে সওয়াল করেন, কি আপনি চাইবেন আপনি বলুন।
ইসফা সাব্বা তুসাব্বা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি সুপারিশ মঞ্জুর করব। মহান আল্লাহ পাক সেই দিনে তোমার সারা বিশ্ব নবীকে এইভাবে প্রশ্ন করে নবীজিকে বলবেন আপনারা কাদার দিন না, সুতরাং আপনি আমার কাছে বলুন কি লাগে আমি দেব। আপনি সুপারিশ করলে আপনার সুপারিশ মঞ্জুর করা হবে হয়ে যাবে। আমার ভাইরা সেই দিনে বিশ্ব নবী তার উম্মতদেরকে দেখে দেখে চিনে আল্লাহর দরবারে নিয়ে সুপারিশ চাইবেন, আল্লাহ পাক খুশি হয়ে সুপারিশ মঞ্জুর করে তাকে জান্নাত দেবে। তবে আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়েছে এই দুনিয়ায় যে নবী কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমার ভাইরা জান্নাত মোবারক শহীদ হয়ে গেছে, শরীর ক্ষত চিহ্ন হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে আমার ভাইরা এরকম কোলের উপরে গোসল দেওয়াচ্ছেন, শরীরের জামা কাপড় খোলা হলো, দেখতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই মহিলাগুলো দেখে তারা চেহারার দিকে তাকায় রেখে কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল, ওই মানুষগুলো যদি আমার স্বামী বিশ্ব নবীকে দেখতো, ওই মহিলাগুলো যদি বিশ্ব নবীকে দেখতো, তারা হাত কাটা বাদ দিয়ে নিজের কলিজা কেটে ফেলতো। আল্লাহ পাক বিশ্ব নবীকে এত সৌন্দর্য বানিয়েছেন, সুবহানাল্লাহ। দৌড়তে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, দৌড়তে গুলজার মদিনা। মদিনার হাজত মেশকিয়া বরের মকান, মদিনার হাজত মেশকিয়া বরের মকান। কত হাজি গাজি যাই সেখানে মধুর যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী, মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী। কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। লিল্লাহি তাকবীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবীর শরীরের মধ্যে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন, তবে আমি বিশ্বনবীকে যখন ওই টুলের মধ্যে দাঁড় করায় গোসল করাচ্ছি, শরীর থেকে যখন নবীজি জামা খুললেন, ওনার পিঠ মোবারক ওনার হাত মোবারকের মধ্যে আমি দেখতে পেলাম এত সুন্দর চেহারার মধ্যে মাঝে মাঝে কালো কালো দাগ। আমি নবীজিকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার শরীরের মধ্যে এই কালো কালো দাগ কোথা থেকে এলো? আর আপনি তো আল্লাহর এমন খাস বান্দা, দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। অতএব আপনার শরীরের চেহারার মধ্যে কালো কালো দাগগুলো যে আছে, এই কালো দাগে আপনার শরীরের সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে। অতএব হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া করলে আপনার কালো দাগগুলো মিটিয়ে দেবে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো ছেড়ে দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, ও আয়েশা সিদ্দিকা, তুমি আমার জীবনের দুঃখের কথাটা মনে করে দিয়েছ। আমি যখন ইসলাম প্রচার করতে যেই দিনে মক্কার মধ্যে যখন আমি ইসলাম প্রচার করি, আমার আবু তালেব, আমার চাচা আবু তালেব কাফেরদের পক্ষ থেকে যত নির্যাতন আসে, যত নিষ্পীড়ন আসে, আমাকে বাধা দিয়ে আটকায় রাখতো। আর ঠিক ওই টাইমে আমার সবচেয়ে প্রিয়তম সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোন সমস্যায় পড়লে দৌড়িয়ে গিয়ে আমাকে আটকায় দিত, আমাকে বাঁচায় দিত, আমাকে হেল্প করতো, আমাকে সাহায্য করতো। সেই হযরতে খাদিজাতুল কুবরাও সেই দিন নেই, আমার আবু তালেব
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে খাদিজাতুল কুবরাও বিদায় হয়ে গেছে। ওই দিনে আমি বড় টেনশনে পড়ে গেলাম। এজন্য বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরটাকে আমুল হুজুন বলে ঘোষণা করেছেন, চিন্তার বছর বলে আখ্যায়িত করেছে। ওই টাইমে আমি ইসলাম প্রচার করার জন্য মক্কা থেকে চলে গেলাম তায়েফের ময়দানে। ওই তায়েফের ময়দানে যাবার পরে তায়েফবাসীরা ঈমান তো আনলই না, বরং ওই নেতা লোকগুলো আমার পিছনে ওই এলাকার যুবকদেরকে লেগিয়ে দেয়। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ইসলাম প্রচার করতে, ওই পাথরগুলো ওই গাছগুলো আমাকে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফের মুশরিক বুঝতে পারেনি, ওই বাচ্চাদেরকে নিয়ে দিয়ে সেই পাথর দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করে করে তিনটা জায়গায় আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছে। তিনটা জায়গায় তাদের আঘাতে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আমার হুঁশ হারিয়ে ফেলেছে। আমার সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পালিত ছিল, হযরত যায়েদকে আমি সাথে নেই। যায়েদ আমাকে জোর করে উঠায়, তারপরে দিয়ে আমাকে একটা আঙ্গুরের বাগানে আমাকে বিশ্রাম করতে বলে। ও আয়েশা সিদ্দিকা, সেই দিনে যে আমার কষ্ট হয়েছিল, সেই কষ্টে আমাকে আঘাত করার পরে এই দাগগুলো আজ আমার শরীর থেকে মিটে যায় নাই। তুমি তো সেই দুঃখের কথা তুমি আমাকে মনে পড়াইয়া দিলে। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের আয়েশা সিদ্দিকা বললেন, আপনি চাইলে দোয়া করলে এগুলো মিটিয়ে দেওয়া হতে পারে। আপনাদের আয়েশার প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, না না, আমি এমনটা করব না। আমি চাই এই একটা কালো দাগের বিনিময়ে আমার হাজার হাজার উম্মতকে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, নায়কের দেখা হলো, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। এটা সূরা কোরআনের 30 নম্বর আয়াত। মুফাসসিরিন কেরাম লিখে এত কষ্ট করে বিশ্বনবী ইসলাম প্রচার করে গেছেন, কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন, নিজের বাচ্চার মোবারক শহীদ হয়ে গেছে, গোটা শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই সময় বিশ্বনবী যখন বেহুশ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দেন। ওই টাইপের দুই পাশে পাহাড় গুলো ছিল, তারা এসে বলে আল্লাহর পক্ষ থেকে আমরা চলে এসেছি। জিবরাইল ফেরেশতাও সাথে থাকে। ও নবী, আপনার দুঃখের কথা আপনার বন্ধু শুনেছে, রফিকে আলা, আল্লাহ পাক সব কিছু দেখেছেন, শুনেছেন। এই যে ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, আপনি যদি এদেরকে বলেন, তারা সঙ্গে সঙ্গে দুটো পাহাড়কে এরকম একসাথে করে মাঝখানে তাদেরকে পিছিয়ে হত্যা করে দেবে, শেষ করে দেবে। বিশ্বনবী বলেন, আমি এটা করব না, কারণ এরা ইসলাম বোঝে না। এরপরে যারা নতুন জেনারেশন আসবে, তারা ইসলাম বুঝবে, ইসলামের পক্ষে থাকবে। এই জন্য আমি বদয়া করবো না, তাদেরকে শেষ করার ব্যাপারে বলবো না, বরং আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, এই দুয়াই আমি করবো। সুবহানাল্লাহ। আকাশের তারা গলি
झिलमिली जलसे डाल डाल फल गुल शोभा दिल से रसूल से हबीब से रसूल से हबीब से अरब देशे कबर पाशे मानवे सारा मानवे से आमिना कोले चंद्र भोले पाकेरा तले तले गान धरेছে हुजूर से रसूल से हबीब से लिल्लाहि तकबीर अल्लाह धन्ना হয়েছে ধন্য রাসূলকে যে ভালোবেসেছে জযাক হারাম 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 জান্নাতে তার নাম লিখেছে প্রেমের হারশে হুজুর এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে লিল্লাহি তাকবীর আমার ভাইরা এইভাবে নবীজি উম্মতের জন্য সহজাই ছিল আবার বর্তমান সব সময় উম্মতের ব্যাপারে কান্নাকাটি করতেন ৬৩টা বছরের জিন্দেগিতে কোনোদিন আরামে ঘুমায় নাই প্যান করে খানা খায় নাই কেমনে করে এই উম্মত নাজাত পেয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের অধিকারী হতে পারে এই টেনশনেই সারাটা জীবন নবীজি কাটিয়েছেন কথা বলেন ভাইরা তবে আমার ভাইরা এত কষ্টের পরে যে কোরআন আপনাদেরকে উপহার হিসেবে রেখে গেলেন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আজকে রবিবার না রবিবার আমার বন্ধুগণ শনিবার তার আগের দিনটা ছিল শুক্রবার কোরআনে কারীমের ভিতরে আপনি ঢুকলে আমার ভাইরা আমরা বলি শুক্রবার কোরআনের ভাষায় বলা হয় ইয়াউমুল জুমআ ইয়াউমুল মানে দিন জুমআ মানে জুমার দিন মোটামুটি কিনা মাসদার আমাদের দিস ইজ দ্য উইক সপ্তাহের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন কথা বলো এরকম একটা অধ্যায় পাবেন সূরা জুমা 28 নম্বর পারা 11টা আয়াত আপনি 2 নম্বর আয়াতটা বের করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাক বলেন নবীদেরকে এই দুনিয়ায় প্রেরণের মাধ্যমে চার দফা কাজের আঞ্জাম দিয়েছি চারটি কাজ নবীদের মাধ্যমে করিয়ে নিয়েছি এক নম্বরে তাদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল সেই কিতাব তিলাওয়াত করে করে এলাকাবাসীকে জাতিকে তারা বোঝাতো দ্বিতীয় নম্বরে তাদের ভিতরে কুফরি শিরকি বেদাতি অনিসলামিক কার্যকলাপ করে আল্লাহর নাফরমানি করে তারা যে অপবিত্র হয়ে গেছিল সেই অপবিত্র তাদের থেকে দূর করে তাদেরকে পবিত্র করা আর তৃতীয় নম্বরে হলো আল্লিমুহুমুল কিতাব এবং ওই কিতাবের একটা প্রতিষ্ঠান তৈরি করা অর্থাৎ কোরআনের প্রতিষ্ঠান তৈরি করা আর চার নাম্বার হলো ওয়াল হিকমা এবং হিকমা শিখিয়ে দেওয়া মানে নবীজির সুন্নতি তরিকা শিখিয়ে দেওয়া সুন্নাহ শিখিয়ে দেওয়া নবীর মাধ্যমে আল্লাহ পাক এই চারটা দফার কাজ দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াইন মিন ক্বাবল ফি যালালিল মুবিন এর আগে পৃথিবীর গোটা জাতি ছিল পথভ্রষ্ট জাহান্নামের পথে পরিচালিত জাহান্নামের বিপদ ছিল জাহান্নামে আবার বন্ধুগণ জাহান্নামে যাবে এমন কার্যকলাপের ভিতরে তারা লিপ্ত ছিল কিন্তু নবীর মাধ্যমে এই চারটা কাজের আঞ্জাম দিয়ে তাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ পাক তাদেরকে দান করেছেন যারা মেনেছে অ্যাকসেপ্ট করেছে তাদেরকে ওই জাহান্নাম থেকে আল্লাহ পাক উদ্ধার করেছেন কথা বলেন ঠিক না এটা নবীর মিশন ছিল
শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুগণ মক্কাতে দিন প্রচার করেন। দিন প্রচার করার পরে 10 বছর পর্যন্ত আমার ভাইয়েরা নবীজি দিন প্রচার করতে থাকলে সংক্ষিপ্ত কিছু সাহাবারা ইসলামকে কবুল করে অ্যাকসেপ্ট করে। আর ওই এলাকায় ওই দেশের ভিতরে বড় বড় লিডার বড় বড় নেতারা কিন্তু ইসলাম মানে নাই, বরং ইসলামের বিরুদ্ধেই তারা দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন যখন আপনি বের করবেন সূরা আনাম আপনি পড়লে 165 আয়াতের 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা ফাদিসতুহুজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। আপনি মন খারাপ করবেন না। আপনি তো দিনের দাওয়াত দিচ্ছেন, ওরা যখন উল্টা রিয়াক্ট আপনার প্রতি অ্যাকশন দিচ্ছে, আপনাকে নির্যাতন ছাড়া আপনাকে ঠাট্টা করে বিদ্রোহ করে, ওতে এজন্য আপনি মন খারাপ করবেন না। ওরা যে কার্যকলাপ করছে, ওরা যে আমল করছে, আপনার প্রতি যে নির্যাতন চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলামের দুশ্মন হয়েছে, ওদের ওরা যা হাসিল করতেছে এর পাকড়াও ওদের এই কামের কারণে, এই গুনার কারণে এই শাস্তি কিন্তু ওদের উপরেই বর্তাবে। কথা বলেন, আমি যদি গুনার কাজ করি, আমি যদি নাফরমান বান্দা হই, তাইলে আল্লাহর লস নাকি আমার লস? মাতুন নাকি লাগে আপনারা? আল্লাহর কোনো লস নাই। এই গোটা পৃথিবীর মানুষে আল্লাহকে মানলে মানতে পারে, নাও মানতে পারে। আপনি করবেন একটু জুমার দিনে ওই সূরাটা পড়া সুন্নত। 15 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা কাহাফ, 110টা আয়াত। নবীজি বলছেন এই সূরাটা তুমি জুমার দিনে পড়বে, আল্লাহ রাসূল পড়তেন। এই সূরা স্টাডি করলে 29 নম্বর আয়াত ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। চাইলে আপনি আল্লাহকে মানতে পারেন, চাইলে ওনার সাথে কুফরি করতে পারেন। মানলে আপনার কল্যাণ, আর যদি কুফরি করেন আপনারও কল্যাণ। আল্লাহর উপর আশা চাই। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আপনি 21 নম্বর পারা সূরা লোকমানের 12 নম্বর আয়াত আপনি পড়বেন। আল্লাহ পাক বলেন কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করলো তাহলে তারই কল্যাণের জন্য করেছে, আর কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে আল্লাহর কিছু আসে যায় না। সমকালীন যুগে আমার বন্ধুগণ, মক্কায় থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করেন, এই দিনের ভিতরে মুসলিমের কিছু মুসলমান আল্লাহ যাদেরকে কবুল করলেন, তারা ইসলাম কবুল করলেন। মক্কার হাজার লক্ষ লক্ষ কাফেররা সম্মানিত বন্ধুগণ বেদিন, তারা বেদিনের ভিতরেই থাকলো, বরং ইসলামের সাথে দুশমনি শুরু করলো, মুসলমানদেরকে নির্যাতন চালাই, নবীজিকে মারার প্ল্যান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন আয়াত অবতীর্ণ হলো, ওয়া ইযিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরার নাম হলো আনফাল, 30 নম্বর আয়াতটা যেই দিন নাযিল হয়, প্রেক্ষাপটটা হলো এই নাযিলের প্রেক্ষাপটটা হলো কাফেরদের পক্ষ থেকে আবু জেহেল, উতবা, সাইবা বলেরা ওরা গভীর রাত্রে মিটিং করে, প্রত্যেক গোত্র থেকে বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং করে। মিটিং এর মাধ্যমে তারা ফয়সালা করে, হয় মুহাম্মদকে হত্যা করে ফেলো, নাইলে তাকে বন্দী করো, নাইলে দেশ থেকে তাকে তাড়িয়ে দাও। সে যেভাবে ইসলাম প্রচার করতেছে, আমাদের দলে আর লোক থাকবে না, সব লোক ওদের দলে চলে যাবে, অতি মুহাম্মদকে হত্যা করতে হবে। আবার হেলাই 3টা ফয়সালা আসে, 3টা ফয়সালা, হয় তাকে হত্যা করা হোক, নাইলে তাকে বন্দী করা হোক, নাইলে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। আমার ভাইরা, মিস্টার আবু জেহেল, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করেছে, জাহান্নামে পাঠিয়েছে। আজকে দুনিয়াতে ওদের দলের লোকেরাও কিন্তু কোন সন্তানের নাম আবু জেহেল রাখে না। কথা বলতে দেখেন, ওদের দলের লোকের অভাব নাই। পৃথিবীতে আস্তিক লোক হইলে প্রায় 200 কোটির কাছাকাছি। এর ভিতরে আবার আমাদের মুসলমানদের ভিতরেও কিছু বাছাই করলে আস্তিক হবে না, নাস্তিক হয়ে যাবে। তো আস্তিকের সংখ্যা, অর্থাৎ আল্লাহকে মানে, ইসলাম মানে, এমন সংখ্যা লোক কম। কথা বলেন ঠিক কিনা? এমন লোকের সংখ্যা কম।
ওদের সংখ্যাটা বেশি, ওদের দলের লোকের সংখ্যাটাই বেশি, কিন্তু তারপরে ওদের দলের লোকে কোন ব্যক্তি তার সন্তানের নাম আবু জেহেল রাখে নাই, অর্থাৎ আবু জেহেল রাখতে পছন্দ করে না, আবু জেহেল রাখে না, মানে কি সে এত নির্দিষ্ট হয়েছে যে ওদের দলের লোকেও তাকে পছন্দ করে না। কথা বলে না কেন? আর আজকে মরে যাওয়ার পরেও কি ওর লজ্জা যে শেষ হয়ে গেছে, সে যে ব্যাধিত হচ্ছে, মরে গিয়েছিল দুটো বাচ্চার মাধ্যমে আল্লাহ পাক ওকে দুনিয়া থেকে বিদায় করেছে, জাহান্নামে পাঠিয়েছে, তাতেই শেষ নয়, ও মরে যাওয়ার পরেও এখনো ব্যাধিত হচ্ছে। আমাদের হাজী সাহেবরা যারা হজ করতে চায়, উমরা করতে যায়, আবু জেহেলের বাড়িতে হলো এখন ইন্টারন্যাশনাল টয়লেট। কথা বেড়ে গেল, তার বাড়িতে গিয়ে মানুষ এখানে হাগে, পায়খানা করে। ইসলামের লোকে দুশ্মনী করলে ওলা আল্লাহ জবাব দেয়। কথা বলেন না কেন? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ستذكرهم أزل سيفا إنرون ستذكرهم أزل سيفا إنرون چراغ مصطفى بھی سی شرار لہابی। ইসলামের অপমানকারীকে, ইসলামের দুশমনরা ইসলামকে নির্বাচিত করার জন্য তারা প্রাণ করেছিল, প্রচেষ্টা চালাচ্ছিল, কিন্তু ইসলাম হলো আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামটাও চিরস্থায়ী। কথা বলেন ঠিক না? নারে তাকবীর! যারা এখানে কোথাও আসবে, যেরকম ইসলাম এমন একটা মজবুত খুঁটা, মনে করুন ইসলাম এমন একটা মজবুত খুঁটা, এই মজবুত খুঁটার মধ্যে এই মজবুত খুঁটাকে ভেঙে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য মানুষ খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ পাক বলেন মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। দুর্বল হয়ে আপনি মজবুত খুঁটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন, আপনি মাথা মেরে তাকে ভেঙে ফেলতে পারবেন। এই যে খুঁটা আছে, পাকার খুঁটা, আপনি রাগ করে যদি বলেন এই পাকার খুঁটাই এতটা বিলুপিতা লাগে, আমি দুইটা ধরাই দিতাম, আপনি হাতির মতন গিয়ে পট মারি মাথা দিয়ে এইগুলো বাগিয়ে ফেলাই দিতেন, শেষ করে দিতেন। আপনি পারবেন? বরং আপনার মাথা লাগিয়ে আপনি অন্য ডেড বডি হয়ে যাবে, খুঁটার খুঁটা হইতো না, কোনো কাপড় কুকুর লাগতো না, আপনি শেষ হয়ে যাবেন। ঠিক এই কথা যেরকম আপনি বুঝেছেন, এই পৃথিবীতে যারা ইসলামের দুশমন হয়েছে, ওরা মনে করেছে ইসলাম দুর্বল, অতএব একে আমরা ঠেকাতে পারবো, ধাক্কা দিয়ে, লাফ মেরে, মাথা দিয়ে গুতা মেরে একে শেষ করে দিব, নষ্ট করে দিতে পারবো, ভেঙে দিতে পারবো। কিন্তু যখনই গুতা মেরেছে তখন ওটা সেই ধ্বংস হয়েছে, ইসলাম ঠিকই আছে। কথা কোন ঠিক না? तौहीद की अमानत सीनों में है हमारा, जोरे बोले अल्लाहु अकबर। तौहीद की अमानत सीनों में है हमारा, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। जोरे बोले কথা ঠিক না? তাওহীদ যদি আমাদের ভিতরে থাকে, সত্যিকার ইসলাম আমরা যদি ধারণ করতে পারি, অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম চিরস্থায়ী থাকবে, আমরা চিরস্থায়ী থাকব। ঈমানদার ব্যক্তিকে কাফের বেঈমান মুশরিকরা দিন যতই প্রচেষ্টা চালাক শেষ করে দিতে পারবে না, বরং ওরাই যুগে যুগে শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম ঠিকই থাকবে। কথা বলেন ঠিক না?